বাড়িতে ঘরবন্দি গাড়ি আর সেই গাড়ির ফাইন আসলো মোবাইলে। ভুতুরে এমন কাণ্ড দেখে রীতিমতো অবাক গাইঘাটার বিশ্বাস পরিবার। গাড়ির নাম্বার, হ্যাঁ, আর এই যে কেস দিয়েছে এই নাম্বারে, হ্যাঁ কেস দিয়েছিল, এটা হচ্ছে আমাদের নাম্বার। সেই হ্যাঁ হ্যাঁ ছবি দিয়েছে, এইটা দিয়েছে নিউটনের ওখান থেকে, কিন্তু আমাদের নাম্বার এইটা, অথচ এই কেসটা আমাদের নাম্বারে ফোনে মেসেজ দিয়ে দিয়েছে 500 টাকা ফাইন। আর আমি ফাইন, অন্য গাড়ির ফাইন আমি দিতে যাব কেন? মানে অনেকে বলছে আপনি ফাইন দিন, ঝামেলা মিটে যায়, কিন্তু আমি দেবো কেন? চলতি বছরের ফেব্রুয়ারির 3 তারিখ থেকে টিনের ঘরে রাখা নীল রঙের 2 চাকার স্কুটিটি গাড়ির মালিক সুখদেব বিশ্বাস শেষ ওই দিনই গাড়ি রেখে ভিন রাজ্য মুম্বাই পাড়ি দিয়েছেন কর্মসূত্রে। পরিবারের আর কেউ চালাতে পারে না সেই গাড়ি। তবে কিভাবে বাড়িতে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির আসলো ভুতুরে ফাইন, তাও আবার বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরের নিউ টাউন এলাকা থেকে। এখন এমন কাণ্ড দেখেই সমস্যায় পড়েছে গাইঘাটা বাজার এলাকার বিশ্বাস পরিবার। আমাদের গাড়ি আজকে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে বাড়িতে রয়েছে। সেই গাড়ির হচ্ছে গিয়ে মানে যে নাম্বারটা ফাইন পাঠিয়েছে এটা হচ্ছে সিসি, আমাদের হচ্ছে বিসি। তাহলে ফাইন দিয়েছে আমার হাজবেন্ডের নাম্বারে, সুখদেব বিশ্বাসের নামে ফাইন দিয়েছে 500 টাকা। কিন্তু এই গাড়ি তো আমার নয়, এই গাড়ি আমার না। আমি যার জন্য আমাদের গাইঘাটা থানায় গেছিলাম, সেখান থেকে বললাম যে স্যার এই গাড়িটা আমার নয়, কিন্তু আমাদের ফোন নাম্বারে মেসেজ এসেছে যে আমাদের 500 টাকা ফাইন। নিউ টাউন থানায়, নিউ টাউনে ওখান থেকে ফাইন মেরেছে। কিন্তু স্যার বলছে যে আমরা কিছু করতে পারবো না, গাইঘাটা থানার থেকে উনি বলছে আমরা কিছু করতে পারবো, আপনাদের নিউ টাউনে গিয়ে যোগাযোগ করতে হবে, এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। স্বামী সুখদেব বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকায় স্ত্রী সীমা বিশ্বাসকে সামলাতে হয় সাংসারিক কাজকর্ম। গত 2 দিন আগে 2 তারিখ বিকেল 4টে নাগাদ হঠাৎই মোবাইলে SMS আসে নিউ টাউন থানা এলাকায় তার গাড়ি নিয়ম ভঙ্গের জন্য 500 টাকা জরিমানা করা হয়েছে। মেসেজ দেখিয়ে রীতিমতো অবাক হয়ে যান তিনি। নিউ টাউন থানার তরফ থেকে কাটা চালানে গাড়ির মালিকের নাম সুখদেব বিশ্বাস, অর্থাৎ তার স্বামীর নাম থাকলেও গাড়ির নাম্বারের একটি সংখ্যা আলাদা রয়েছে। প্রশ্ন উঠছে, সেই গাড়ির নাম্বারে জরিমানা কাটা হয়েছে, সেই গাড়ির মালিকের কাছে চালানের রসিদ না গিয়ে কেন অন্য গাড়ির মালিকের কাছে আসলো এমন ভুতুরে ফাইন? এরপর গোটা বিষয়টি গাইঘাটা থানার পুলিশকে জানালে থানা থেকে নিউ টাউন থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়। ইতিমধ্যে বিশ্বাস পরিবারের তরফে অনলাইনের মাধ্যমে বিষয়টি আরটিও অফিসে জানিয়েছেন সীমা দেবী। এখান থেকে বিষয়টি নিউ টাউন থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে কিভাবে এই ভুল হলো তা এখনো বুঝে উঠতে পারছেন না কি। এটাই তো কথা, কেন আসলো এটা? আমার গাড়ি তো আজকে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে গাড়ি ঘরে পড়ে রয়েছে, আর ফাইন এসছে 500 টাকা। হচ্ছে গিয়ে এপ্রিলের 2 তারিখে 4:13 কি 16-তে আমাদের মেসেজ দিয়েছে। আপনার স্বামী না, বোম্বে থাকে। হ্যাঁ, গাড়ি থেকে চলে গেছে। ফেব্রুয়ারি 3 তারিখে গেছে, ওনার টিকিট, সেই টিকিটও আমাদের আছে। ফেব্রুয়ারি 3 তারিখে গেছে গাড়ি, সেই থেকে এই পর্যন্ত এই ঘরের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, কিন্তু এই যে সবকিছু ঠিক আছে, এখানটা হচ্ছে আমাদের মানে পিসিসি আর আমাদের হচ্ছে বিসি গাড়ি। আমি তখন থানার থেকে বললাম স্যার আমি যদি ফাইনটা না দিই, হ্যাঁ তাহলে বলছে আপনার ওয়ারেন্ট বেরিয়ে যাবে আপনার স্বামীর নামে। আমি ঠিক এটা তো আমার গাড়ি নয়, আমার ওয়ারেন্ট বেরোবে কেন? না না না, আমরা যাইনি। না না, আমরা ইসেতে অনলাইনে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরটি অফিসে করা হয়েছে, সেখান থেকে বিধাননগর থানায় পাঠিয়েছে। চাইছি যে এরকম ভুল ওনারা ভুল কাজ করার জন্য আমরা এখন হেনস্থা হচ্ছে। এর আগে বিভিন্ন সময় পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড় করিয়ে অন্যায়ভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। তবে এবার নিয়ম ভঙ্গ করা এক গাড়ির জন্য অন্য গাড়ির মালিকের কাছে এভাবে ফাইন কাটার ঘটনায় উঠছে প্রশ্ন। প্রশাসনের এমন গাফিলতিতেই হয়রানির শিকার হতে হচ্ছে গাইঘাটার বিশ্বাস পরিবার। অন্যের ভুলের মাসুল কেন এভাবে দেবে নির্দোষ পরিবার?